হ্যালো স্টুডেন্ট, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার বৈষ্ণবী মায়া পাঠের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আনসার আসবে। বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্যের রচয়িতা কে? বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্যের রচয়িতা হলেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের জন্ম কোন সময়ে হয়েছিল? আনুমানিক 1505 খ্রিস্টাব্দের কাছাকাছি। বৃন্দাবন দাসের মৃত্যু কবে হয়? আনুমানিক 1598 খ্রিস্টাব্দে। চৈতন্য ভগবত গ্রন্থটি কত খণ্ডে বিভক্ত? মোট 3টি খণ্ডে বিভক্ত। চৈতন্য ভগবত এর রচয়িতা কে? বৃন্দাবন দাস। বৈষ্ণবী মায়া কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতন্য ভগবত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চৈতন্য ভগবতের আদিখণ্ডে কতটি অধ্যায় আছে? 15টি অধ্যায় আছে। মধ্যখণ্ডে কতটি অধ্যায় আছে? 26টি অধ্যায় আছে। অন্তখণ্ডে কতটি অধ্যায় আছে? 10টি খণ্ড আছে। 10টি অধ্যায় আছে। চৈতন্যদেবের পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এখন চৈতন্যদেবের পিতা ও মাতার নাম লেখো। চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচী দেবী। দুই চোর শিশু নিমাইকে কেন হরণ করেছিল? শিশু নিমাইয়ের শরীরে নানা অলঙ্কার ছিল। সেই অলঙ্কার চুরি করার লোভে দুই চোর নিমাইকে হরণ করেছিল। বৃন্দাবন দাসের শেষকালে কোন গ্রামে অবস্থান ছিল? বৃন্দাবন দাসের শেষকাল নবদ্বীপের অদূরে মামগাছি গ্রামে অতিবাহিত হয়। নিজের লেখায় বৃন্দাবন দাস কোন বিষয় জানিয়েছেন? নিজের লেখায় বৃন্দাবন দাস জানিয়েছেন যে তিনি নিত্যানন্দের সর্বশ্রেষ্ঠ শিষ্য। বৃন্দাবন দাস কত বছর বয়সে চৈতন্য ভগবত লেখা শুরু করেন? বৃন্দাবন দাস আনুমানিক 22 থেকে 23 বছর বয়সে চৈতন্য ভগবত লেখা শুরু করেন। এখন আমরা দীর্ঘ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। বৈষ্ণবী মায়া অংশের কাহিনী বিস্তারিতভাবে আলোচনা করো। বৈষ্ণবী মায়া অংশটি বৃন্দাবন দাসের রচয়িত চৈতন্য ভগবত গ্রন্থ থেকে গৃহীত। এই অংশে শ্রী চৈতন্যদেবের বাল্যজীবনের এক গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনার বিবরণ পাওয়া যায়। শচীমাতা ও জগন্নাথ মিশ্রের সন্তান নিমাই তখন ছোট শিশু। তার শরীরে নানা অলঙ্কার থাকায় দুই চোর সেই অলঙ্কার চুরি করার লোভে নিমাইকে হরণ করার পরিকল্পনা করে। একদিন সুযোগ বুঝে তারা শিশু নিমাইকে কুলে তুলে নিয়ে যান। প্রথমে তারা খুব আনন্দিত হয়, কারণ তাদের ধারণা ছিল সহজেই তারা অলঙ্কারগুলি নিয়ে পালাতে পারবে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ও বৈষ্ণবী মায়ার প্রভাবে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দুই চোর বারবার পথ হারিয়ে ফেলে এবং যতই এগোতে চায় ততই তারা একই জায়গায় ফিরে আসে। তারা বুঝতে পারে না কেন এভাবে পথ ঘুরে যাচ্ছে। এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর অলৌকিক শক্তির প্রকাশ ঘটে। শেষ পর্যন্ত চোরেরা ভয় পেয়ে যায় এবং মনে করে তারা কোনো মহাশক্তির সম্মুখীন হয়েছে। তখন তারা শিশু নিমাইকে একটি নির্জন স্থানে রেখে পালিয়ে যায়। অন্যদিকে নিমাইকে না পেয়ে নবদ্বীপে চরম হাহাকার শুরু হয়। শচী মাতা ও নবদ্বীপবাসীরা দিশেহারা হয়ে পড়ে। সকলেই নিমাইয়ের সন্ধানে ছুটে বেড়ায়। পরে নিমাইকে নিরাপদ অবস্থায় পাওয়া গেলে সকলের মনে স্বস্তি ফিরে আসে। এই ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্যদেবের ঈশ্বরত্ব ও বৈষ্ণবী মায়ার শক্তি স্পষ্টভাবে ফুটে উঠেছে। নেক্সট, নিমাইকে হরণ করার পর নবদ্বীপবাসীদের প্রতিক্রিয়া বর্ণনা করো। শিশু নিমাইকে দেখতে না পেয়ে নবদ্বীপবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ও গভীর শোকের সৃষ্টি হয়। কেউ কেউ পথঘাটে ছুটে বেড়াতে থাকে, কেউ কান্নায় ভেঙে পড়ে। শচী মাতার অবস্থা ছিল সবথেকে করুণ। মাতৃহৃদয়ে আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। নবদ্বীপবাসীদের মানসিক অবস্থা এমন হয়ে পড়ে যেন তারা জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ হারিয়ে ফেলেছে। পাঠ্যাংশে এই অবস্থাকে জলজারা মাছের সঙ্গে তুলনা করা হয়েছে। নিমাই ছিল একটি শিশু নয়, সে ছিল নবদ্বীপবাসীদের প্রাণস্বরূপ।
এই বর্ণনার মাধ্যমে লেখক মানুষের সঙ্গে নিমাইয়ের গভীর সম্পর্ক ও ভালোবাসার দিকটি সুন্দরভাবে তুলে ধরেছেন। নেক্সট আছে বৈষ্ণবী মায়া নামকরণের সার্থকতা বিচার করো। বৈষ্ণবী মায়া নামকরণটি সম্পূর্ণভাবে সার্থক, কারণ এই অংশে ঈশ্বরের মায়া শক্তির কার্যকারিতা অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। দুই চোর শিশু নিমাইকে নিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে তাদের পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তারা বারবার পথ ভুলে যায়। এই পথভ্রষ্ট হওয়া কোনো সাধারণ ঘটনা নয়, এটি ঈশ্বরের মায়ার ফল। ঈশ্বর তার ভক্তদের রক্ষা করার জন্য নিজের অলৌকিক শক্তি প্রয়োগ করেন। চোরেরা শেষ পর্যন্ত বুঝতে পারে যে তারা এক অসাধারণ শক্তির সম্মুখীন হয়েছে। এই মায়ার প্রভাবে নিমাই নিরাপদে ফিরে আসে। তাই এই অংশের নাম বৈষ্ণবী মায়া রাখা একেবারেই যথাযথ। নেক্সট আছে বৃন্দাবন দাসের সাহিত্যিক কৃতিত্ব আলোচনা করো। তো বৃন্দাবন দাস বাংলা জীবনী সাহিত্যের পথিকৃৎ হিসেবে পরিচিত। তার রচিত চৈতন্য ভগবত গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তিনি সহজ ও প্রাঞ্জল ভাষায় শ্রী চৈতন্যদেবের জীবন কথা তুলে ধরেছেন। তার লেখা ভক্তি, মানবিকতা ও অলৌকিকতার সমন্বয় লক্ষ্য করা যায়। বৃন্দাবন দাসের রচনাশৈলীতে আবেগ ও বিশ্বাসের গভীরতা রয়েছে। তিনি চৈতন্যদেবকে কেবল ঈশ্বর হিসেবে নয়, মানুষের হৃদয়ের কাছে একজন মানুষ হিসেবেও তুলে ধরেছেন। এই কারণে তার সাহিত্য আজও পাঠকের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। নেক্সট আছে বৈষ্ণবী মায়ার অংশের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। বৈষ্ণবী মায়া অংশটি বৃন্দাবন দাসের রচিত চৈতন্য ভগবত গ্রন্থ থেকে গৃহীত। এখানে শ্রী চৈতন্যদেবের বাল্য জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা রয়েছে। শিশু নিমাইয়ের শরীরে থাকা অলঙ্কার দেখে দুই চোর তাকে চুরি করার উদ্দেশ্যে হরণ করে। তারা ভেবেছিল নিমাইকে নিয়ে গিয়ে অলঙ্কার ভাগ করে নেবে, কিন্তু ঈশ্বরের মায়ায় তারা পথ ভুলে বারবার একই জায়গায় ফিরে আসে। শেষে তারা ভয় পেয়ে নিমাইকে রেখে পালিয়ে যায়। এই ঘটনার মাধ্যমে ঈশ্বরের অলৌকিক শক্তি ও লীলার প্রকাশ ঘটেছে। নেক্সট আছে বৈষ্ণবী মায়া অংশ থেকে কি শিক্ষা পাওয়া যায়। তো এই অংশ থেকে আমরা এই শিক্ষা পাওয়া যায় যে অন্যের পথে অর্জিত কিছুই স্থায়ী হয় না। ঈশ্বর সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন। মানব জীবনে ভক্তি, বিশ্বাস ও নৈতিকতার গুরুত্ব এই অংশে সুস্পষ্ট। এখন আমরা ব্যাখ্যা এবং নিহিতার্থগুলো দেখে নেব। আস্তে আস্তে দুই চোর কুলে করেই যায়, ব্যাখ্যা করো। এই উক্তিটির মাধ্যমে দুই চোরের মানসিক অবস্থা ও কার্যকলাপ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আস্তে ব্যস্তে শব্দটি বোঝায় তাদের তাড়াহুড়ো ও ভয়ের অনুভূতি। তারা জানতো যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে, তাই তারা দ্রুত শিশু নিমাইকে কুলে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। এই উক্তিটির অন্তর্নিহিত অর্থ হলো অন্যায় কাজে লিপ্ত মানুষের মনে সর্বদা ভয় কাজ করে। চোরদের এই ব্যস্ততা সেই ভয়েরই প্রতিফলন। লেখক অল্প কথায় তাদের অপরাধবোধ ও অস্থিরতার ছবি এঁকেছেন। নেক্সট আছে জল বিনা যেন হয় মৎস্যের জীবন, ব্যাখ্যা করো। এটি ইম্পর্ট্যান্ট আছে, তাই এটি ভালো করে দেখে নেবে। এই উক্তিটি একটি গভীর রূপক অর্থ বহন করে। জল ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, তেমনি নিমাই ছাড়া নবদ্বীপবাসীদের জীবন অচল হয়ে পড়েছিল। নিমাই ছিল তাদের আনন্দ, আশা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এই ব্যাখ্যার মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে নিমাই কেবল একটি শিশু নয়, সে ছিল সমগ্র নবদ্বীপবাসীদের প্রাণশক্তি। তার অনুপস্থিতিতে সমাজে শূন্যতা ও হতাশা নেমে আসে। এটি মানুষের সঙ্গে ঈশ্বরের অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক। নেক্সট আছে ভয়ে চোরের বুদ্ধি লোপ পাইল, ব্যাখ্যা করো। এই উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে চোরেরা ঈশ্বরের অলৌকিক শক্তির সম্মুখীন হয় আতঙ্কিত হয়ে পড়েছিল। ভয়ের কারণে তাদের স্বাভাবিক চিন্তা শক্তি লোপ পায়, তারা আর সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না। এখানে নিহিতার্থ হলো অন্যায় করলে মানুষ শেষ পর্যন্ত ভয় ও বিভ্রান্তির শিকার হয়। ঈশ্বরের শক্তির কাছে মানবীয় কৌশল ব্যর্থ হয়ে যায়। এই উক্তির মাধ্যমে নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে।
তো স্টুডেন্ট, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আগামী ক্লাসের ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। খুব শীঘ্রই আবার নতুন অধ্যায় নিয়ে ফিরে আসবো।